চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের উপর একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিলাম, এর মধ্যে দিয়ে দিব এখন মশলা। এখানে আমি নিয়েছি 3 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। আর মশলাটা চেষ্টা করবেন একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে, এতে করে মশলাটা যখন কষানো হবে পেঁয়াজের সাথে তখন তরকারি কালারটাও সুন্দর হবে। এখন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মশলাগুলো। মশলাগুলো এখন পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষাবেন তরকারির স্বাদ দ্বিগুণ হবে। অল্প আছে আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা পাকা টমেটো। শীতকালে কাঁচা পাকা টমেটো খুব পাওয়া যায় বাজারে। কাঁচা পাকা টমেটো দিয়ে যে কোনো তরকারি, মাছের হোক বা গোশত হোক, রান্না করলে খুবই মজা লাগে। এখন মশলার সাথে টমেটোগুলো ভালোভাবে মিক্সড করে দিব আর ঢেকে দিব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আবার একটু দেখতে আসলাম টমেটোটা কতটুকু সিদ্ধ হয়েছে। টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হলে এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছ। আবার আসলাম দেখতে টমেটোটা কতটুকু হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি ডিম সহ রেখেছি, আর ইলিশ মাছটা আমি ভাজা ছাড়া দেব। আপনারা যদি এই কাঁচা ইলিশ মাছটা পছন্দ না করেন তাহলে আপনারা ভাজা ইলিশ মাছ দিতে পারেন। মাছটা দিয়ে মশলার সাথে একটু মিক্সড করে দিব। আর জিনিসটা করতে হবে খুব সাবধানে, যেন মাছটা ভেঙে না যায়। মশলার সাথে মিক্সড করে মাছটা সেদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিব। এর মধ্যে দিয়ে দিব কয়েকটা চিড়ে রাখা কাঁচামরিচ। ঝাল যেমন পছন্দ করেন তেমন দিতে পারবেন। আর এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। কাঁচামরিচ দেওয়ার পর আবার দেখতে আসলাম কাঁচামরিচটা মোটামুটি সেদ্ধ হয়েছে, আর মাছটা আমি আরেকবার উল্টিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবার ঢেকে দেব, কিছুক্ষণ পর দেখতে আসব। এখন আবার একটু দেখতে আসলাম, মাছটা মোটামুটি সেদ্ধ হয়েছে। এখন আর মাছটা উল্টাবো না, শুধু হাঁড়িটা এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে দিব। আর যদি মাছটা উল্টাতেও চান তাহলে খুব সাবধানে উল্টাতে হবে যেন মাছটা না ভাঙে। এখন আবার একটু ঢেকে দিব। এখন দেখতে আসলাম তরকারিটার কি অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গিয়েছে, মশলার উপরে তেল উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। আপনারা যারা ধনেপাতা পছন্দ না করেন দিবেন না। ধনেপাতা কুচি দিয়ে আবার একটু ঢেকে দিব, একটু পর নামিয়ে নিব। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেখে এখন বাটিতে তুলে নিব টমেটো ইলিশ। এখন খুব সাবধানে একটা একটা করে মাছ বাটিতে তুলে নিব। এমনভাবে তুলব যেন মাছটা ভেঙে না যায়। বাটিতে তুলে নিলাম সবগুলো ইলিশ মাছ। এখন উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিব। আমি আবারও বলছি, আপনাদের যদি ধনেপাতাটা না ভালো লাগে আপনারা দিবেন না। কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কাঁচা পাকা টমেটো দিয়ে ইলিশ মাছটা রান্না করে খেতে খুব মজাই লাগে। আপনারাও বাসায় করে দেখবেন। আমি এখানে কাঁচা মাছটাই ব্যবহার করেছি। আপনারা যারা কাঁচা মাছটা পছন্দ না করেন
আপনারা মাছটা একটু হালকা ভেজে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে রন্ধনশিল্প বাই সামিনা। সেই পর্যন্ত আপনারা রন্ধনশিল্প বাই সামিনার ভিডিওগুলো একটু শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।